আজকের গল্প তিনটি ছোট্ট শূকরছানা। একদিন তিনটি ছোট্ট শূকরছানা তাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজেরা ঘর তৈরি করতে বের হলো। তারা চেয়েছিল বড় হয়ে নিরাপদে থাকতে। প্রথম শূকরটি খুব অলস ছিল। সে খড় দিয়ে দ্রুত একটা ঘর তৈরি করলো, যাতে দ্রুত বিশ্রাম নিতে পারে। কিন্তু খড়ের ঘর খুবই দুর্বল ছিল। দ্বিতীয় শূকরটি একটু বেশি পরিশ্রমী ছিল। সে কাঠ দিয়ে ঘর বানালো। এটা খড়ের চেয়ে শক্ত ছিল, কিন্তু তারপরও খুব টেকসই ছিল না। তৃতীয় শূকরটি ছিল সবচেয়ে বেশি পরিশ্রমী এবং বুদ্ধিমান। সে ইট দিয়ে মজবুত একটা ঘর বানালো। কাজ করতে সময় একটু তার বেশি লেগেছিল, কিন্তু তার ঘর ছিল খুবই শক্তপোক্ত। একদিন এক ভয়ঙ্কর নেকড়ে এলো। সে প্রথম শূকরের খড়ের ঘরের সামনে এসে বলল, শুকরছানা, শুকরছানা, আমাকে ঢুকতে দাও। শূকরছানা বলল, না না, আমি তোমাকে ঢুকতে দেব না। নেকড়ে বলল, তাহলে আমি ফু দেব আর তোমার ঘর উড়িয়ে দেব। সে ফু দিল আর খড়ের ঘর উড়ে গেল। প্রথম শূকরটি দৌড়ে দ্বিতীয় শূকরের কাঠের ঘরে পালিয়ে গেল। নেকড়ে সেখানে গিয়ে আবার একই কথা বলল এবং আবার ফু দিয়ে কাঠের ঘরটিও উড়িয়ে দিল। এবার দুই শূকর একসাথে দৌড়ে তৃতীয় শূকরের ইটের ঘরে গেল। নেকড়ে সেখানে গিয়ে আবার হুঁশিয়ারি দিল, তাহলে আমি ফু দেব আর তোমার ঘরও উড়িয়ে দেব। সে ফু দিল, আবার ফু দিল, কিন্তু ইটের ঘর এতটাই শক্ত ছিল যে কিছুতেই নাড়ানো গেল না। নেকড়ে খুব রেগে গেল এবং চিমনির ভিতর দিয়ে ঢোকার চেষ্টা করল। কিন্তু বুদ্ধিমান তৃতীয় শূকর চিমনির নিচে গরম জল ফুটিয়ে রেখেছিল। নেকড়ে নিচে পড়ে গরম জলে পড়ে যায় এবং দৌড়ে পালিয়ে যায়, আর কোনোদিন ফিরে আসেনি। তিনটি শূকরছানা এরপর সুখে শান্তিতে মজবুত ইটের ঘরে থাকতে লাগলো।